রাধে রাধে বন্ধুরা, তোমাদের সঙ্গে গল্প করার জন্য আর একটা ভিডিও নিয়ে চলে আসলাম। এই দেখো, আজকে কিছু সবজি বাগান থেকে হারভেস্টিং করব। সেই যে তোমাদের দেখিয়েছিলাম গাজর তুলতে গিয়ে আমার সঙ্গে কীভাবে ধোকা হয়ে গেল, দেখো সেই সেমই। এই টুকিটাতে গাজর লম্বা হবে বলে লাগালাম, কিন্তু একটা গাজরও লম্বা হয়নি। আর এই দেখো টমেটো গাছে দেখেছো টমেটোগুলো কত সুন্দর লাল হয়ে গেছে। এবার টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। গত বছর টমেটো গাছ লাগিয়েছিলাম ঠিকই, কিন্তু টমেটো গাছে খুব পোকা ধরে যাওয়ার জন্য আমি গত বছর সেরকম টমেটো পাইনি। কিন্তু এবছর টমেটো গাছে প্রত্যেকটা টমেটো খুব সুন্দর হয়েছে, আর লালও হয়েছে খুব তাড়াতাড়ি। বুঝছো, যতগুলো টমেটো গাছ লাগিয়েছি প্রত্যেকটা টমেটো গাছে প্রচুর পরিমাণে টমেটো হয়েছে। আর দেখো, এর মধ্যে একটা উচ্ছে গাছও হয়েছে আবার, ওই দেখো, দেখেছো? এই টমেটোর টকের মধ্যে আপনা থেকেই হয়েছে। আর এই টমেটো দেখে ভাবছি যে তুলবো না, কিন্তু দেখি না লাল হয়ে গেছে। এবার যদি না তুললে না পোকা নষ্ট করে দেবে, সেই জন্য যতগুলো লাল আছে সবই টমেটো তুলে নিলাম, লাল টমেটোগুলো। এবার আবার তুলবো হচ্ছে বিনস। দেখি বিনস গাছগুলো ছোট ছিল ঠিকই, কিন্তু এখন বড় যে পাতাগুলো খারাপ হয়ে যাচ্ছে। তাও দেখো বিনস গাছে এখনও দুটো তিনটে চারটে করে বিনস দিয়ে যাচ্ছে। লাস্ট সময় যেটুকু দেয় ও, তিনটে চারটে থেকে প্রচুর বিনস হয়েছে এই গাছে। তোমাদের সঙ্গে আগেও আমি ভিডিও শেয়ার করেছিলাম, যাতে আমি বিনস তুলেছিলাম, প্রচুর পরিমাণে বিনস হয়েছিল। এবার এই লাস্ট গরম পড়বে সেই সময় দেখো এই কটা করে বিনস দিয়ে যাচ্ছে। প্রত্যেক দিনই দুটো তিনটে চারটে পাঁচটা করে এরকম বিনস তোলা হয়। আর এই কটা বিট গাছ আছে, তাই আজকে ভাবলাম বিটগুলো তুলে ফেলবো। তা দেখি, বেশি না, ছোটো ছোটো এখনও আছে, সেগুলো আর তুলছি না। দুটো ভাবছি তুলে নিই, একটু বড় আছে যেটা, তো সে দুটো তুলে নিই। বাকিগুলো ছোটো এখনও, ভেবেছিলাম তুলে দেবো, কিন্তু না, দেখি ওগুলো ছোটো তো, আর একটু হোক তারপর তুলে দেবো। আজকে এই দুটো বিটই তুললাম। এবার একটু জল দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিই, তা দেখতে ভালো লাগবে। দেখো জল দিয়ে ধুয়ে দিলে এবারে বিটগুলো, বিট যে কটাই তুললাম আমি এতদিন অবধি, সব কটাই সাইজ ঠিক এরকমই এসছে। একটা না দুটো বিট খুব বড় হয়েছিল, আর বাকিগুলোর সাইজ সব এই সাইজেরই ছিল বিটগুলো। বিট লাগিয়ে আমার বেশ ভালো লেগেছে, কিন্তু গাজরটা আমাকে ঠিক সেরকম দেয়নি, ধোকা করে দিয়েছে গাজরটা, লম্বা হয়নি। আর এই দেখো ক্যাপসিকাম গাছে এখনও কত সুন্দর ক্যাপসিকাম হচ্ছে। এই গরম পড়ে গেছে একটু হালকা ফুলকা, তাও দেখো কি সুন্দর ক্যাপসিকাম হয়ে যাচ্ছে। আমি আজকে দুটো ক্যাপসিকামই তুললাম, এখনও গাছে আছে ক্যাপসিকাম অনেক। এই দেখো, দেখে তো এখনও গাছে ক্যাপসিকাম আছে, আমি দুটোই তুলে নিলাম। আর এই হচ্ছে সেই বোম্বাই লঙ্কা। তোমরা কে কী বলো কমেন্ট করে অবশ্যই জানিও, এই লঙ্কা গাছটাকে কে কী বলো। আমরা তো বোম্বাই লঙ্কা বলি। বুঝেছো, আজকে কটা বোম্বাই লঙ্কা তুলছি। আর বন্ধুরা, আমার ভিডিও কেমন লাগে অবশ্যই জানিও, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, এভাবেই পাশে থেকো বন্ধুরা। বোম্বাই লঙ্কাগুলো খুব ঝাল হয়, তার জন্য দুটোই তুললাম, প্রচণ্ড ঝাল হয়। আর এই সেই সুইট বানানা লঙ্কা, আজকে অনেক লঙ্কা ভরে আছে, তো তাই কিছু লঙ্কা আজকে হারভেস্টিং করে নিচ্ছি। বুঝছো, গাছটা ভরে লঙ্কা হয়েছে। এরকম লঙ্কা ভরে কি করে পাওয়া যায়, সেটা জন্য আমি কি কি সার ব্যবহার করি গাছে, আমার আরও ভিডিও দেখো, তাহলে জানতে পারবে যে আমি গাছে এরকম ভরে লঙ্কা আনার জন্য কি কি সার ব্যবহার করি। টাটা বন্ধুরা।